হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। সামনেই তোমাদের গ্রুপ ডে এক্সাম, তো তার আগে আমরা রিজনিংয়ের একটা ইম্পর্ট্যান্ট ক্লাস করে নেব। এই ক্লাসে তোমাদেরকে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্র্যাকটিস করাবো আমার সাথে। ওকে, তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেটা দিয়ে দিয়েছে যে একটা, এখানে দেখো ম্যাথ দিয়ে দিয়েছে। ম্যাথে কি বলেছে যে যেখানে প্লাস আছে সেখানে আমরা প্লাস না ইউজ করে মাইনাস ইউজ করব, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস ইউজ করব, যেখানে মাল্টিপ্লিকেশন আছে সেখানে আমরা ডিভিশন করব, আর যেখানে ডিভিশন আছে সেখানে আমরা মাল্টিপ্লিকেশন করব। মানে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাই তো? বেশ, তাহলে এটা আমি আরেকবার লিখে নিই। এখানে 96 প্লাস আছে তাহলে মাইনাস হবে 15, তাই তো? তারপর দেখো ডিভিশন আছে, ডিভিশন মানে মাল্টিপ্লিকেশন হবে 5, মাইনাস আছে তাহলে প্লাস হবে 154, মাল্টিপ্লিকেশন আছে তাহলে ডিভিশন হবে কত? 14, তাই তো? তাহলে আমরা বদমাস রুল অনুযায়ী কি জানি যে প্রথমে আমরা ডিভিশন করব, তারপর আমরা কি করব মাল্টিপ্লিকেশন, তারপর আমরা অ্যাডিশন করব, তারপর সাবট্রাকশন, তাই তো? বাট এখানে আমাদেরকে সময় বাঁচাতে হবে, তাই না? এক্সামে এক একটা সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে দেখো, আমরা এটা করে নিলে কোনো অসুবিধা তো হচ্ছে না। তো 15×5 কত হয়? 15×5 হচ্ছে 75। ওকে, 75 প্লাস দিলাম 154 ডিভাইডেড বাই 14। আমরা জানি যে 100, ওকে, 14 ডিভাইডেড বাই 14 আমরা ডিভাইড করবো 154কে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে তোমার 11, 14 11 154। ওকে, তাহলে এটা হয়ে গেল 11। এরপর দেখো, আমরা এই 11টা এর সঙ্গে কি অ্যাড করব না, এখানে সামনে মাইনাস আছে আর এর সামনে কিছু নাই, মানে এর সামনে প্লাস আছে। তাহলে 96 আর প্লাস এদিকে হচ্ছে তোমার কত? 11, তাই তো? 96 আর 11 কত হচ্ছে? এদিকে হয়ে যাচ্ছে 7 আর এদিকে হয়ে যাচ্ছে তোমার 10। ওকে, -75। তাহলে এবার মাইনাস করো, 5 6 7, এদিকে 2 চলে এলো আর এদিকে 7 3, তাহলে 32 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখি। নেক্সট দেখো, এখানে কি বলেছে? বলেছে 7টা বক্স আছে, তাই তো? নামে 7টি বক্স একটি উপর আরেকটি রাখা আছে। একটির উপর আর একটি মানে কি, এরকম করে রাখা আছে। তার মানে আমরা এরকম একটা লাইন টেনে নেবো, না 7টা দাগ টানবো, তাই তো? 1 2 3 4 5 6 7। ওকে, এরপর দেখি কি বলেছে। এরপর বলে দিয়েছে, কি বলেছে? কেপ্ট অন দ্য আদার নেসেসারি সেম অর্ডার। আচ্ছা, বলেছে শুধুমাত্র ইউ ডি এর উপরে রয়েছে, শুধুমাত্র ইউ ডি এর ওপরে রয়েছে, তাছাড়া আর কেউ ডি এর ওপরে নেই, তাই তো? তাহলে ইউ ডি এর ওপরে রয়েছে। বেশ, আমরা ওটা দেখলাম। তারপরে দেখি, তারপরে কি আছে দেখি। তারপর বলেছে ডি ও এফ এর মধ্যে শুধুমাত্র ভি রয়েছে। তাহলে ইউ ডি এর ওপরে রয়েছে, তাহলে ডি, ধরো এটা ডি, ডি এর ওপরে ইউ রয়েছে। আর কি বলেছে? ডি ও এফ এর মধ্যে শুধুমাত্র ভি রয়েছে, তাহলে ভি রয়েছে ডি আর এফ এর মাঝখানে। ওকে, বেশ। ই এর নিচে কোনো ব্যক্তি নেই, তাহলে ই আমার চলে গেল এখানে। ই এর নিচে কোনো ব্যক্তি নেই, তাহলে এটা চলে গেল। তারপর কি বলেছে? ডি ও ডাব্লিউ এর মধ্যে ঠিক 3টি বক্স রয়েছে। ওকে, ডি আর ডাব্লিউর মধ্যে কটা বক্স রয়েছে? 3টি বক্স রয়েছে। ডি, এখানে একটা, তারপর আর একটা, আর তার মধ্যে 3টে বক্স আছে, তাহলে একটা দুটো আর একটা আছে, তারপর ডাব্লিউ আছে, তাই তো? এক্স ও ই এর মধ্যে কটি বক্স রয়েছে? এক্স আর ই এর মধ্যে কটি বক্স রয়েছে? আচ্ছা, তাহলে ই সবার নিচে আমাদের বলেই দিয়েছে, আর এখানে বলেই দিয়েছে ইউ ডি এর উপরে রয়েছে, শুধুমাত্র ইউ ডি এর উপরে রয়েছে। তাহলে
ডি এর ওপরে শুধুমাত্র ইউ রয়েছে, তাহলে আমি ধরলাম যে ইউ হচ্ছে সবার ওপরে, তাই তো। তারপর আমি ধরলাম এখানে ডি, এখানে ডি, তাহলে ইউ এর ওপরে শুধু ডি রইল। আবার দেখো, আর ডি এর নিচে কি আছে? ডি এর নিচে ভি আছে, ভি আছে, আর ভি এর নিচে কি আছে? এফ আছে। আর আমরা প্রথমেই জানলাম কি, আচ্ছা এফ আমরা এখানে পেয়ে গেলাম, তাই তো, এফ আমরা এখানে পেয়ে গেলাম। এরপর একটা, দুটো, তিনটে। এরপর কি জানি, ডি ও ডাব্লুর মধ্যে ঠিক তিনটি বক্স রয়েছে, তাহলে ডি আর ডাব্লুর মধ্যে একটা, দুটো, আর এখানে একটা বসবে, তারপর এখানে বসবে কত? ডাব্লু, তাই তো। তারপর পড়ে রইল কি আমাদের? শুধু এক্স পড়ে রইল, তাহলে এক্সটা আমি এখানে রেখে দিলাম। তাহলে এরপর কি বলেছে? ই ও এক্সের মধ্যে কতগুলো বক্স রয়েছে, তাই তো। তাহলে একটা বক্স আছে, দেখো ডাব্লু শুধু আছে। ই আর এক্সের মধ্যে শুধু কে আছে? ডাব্লু আছে, আর কেউ আছে? নেই। তাহলে অপশান বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার 1। বোঝা গেছে? চলো নেক্সট ম্যাথ দেখি। বলেছে 7টার, হ্যাঁ, উত্তরমুখী এবং উত্তরমুখী হয়ে একটি, আচ্ছা আচ্ছা, সারিতে বসে আছে, মানে রো ফেসিং নর্থ, ঠিক আছে। তাহলে কজন আছে? 7জন আছে, নর্থের দিকে মুখ করে বসে আছে। ওকে, তাহলে আমি একটা রো টেনে নিলাম। এরপর 7টা দাগ টানবো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। ওকে, এরপর পড়ি। দেখো আমি কিন্তু, দেখো একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু পুরো প্রশ্নটা পড়লাম না, আমি দেখলাম যে কি করতে বলেছে, কিভাবে হবে, কোন ট্রিকে আমরা করব, সেটা আগে লিখে নিলাম। এটাতে কি হয় বলো তো, বেশি ভাবতে হবে না, আর বেশি ভাবলেই কি হয়, ব্রেন কনফিউজ হয়ে যাবে, তারপর তোমাদের মাথায় অনেক থটস আসবে, নিয়ে কি হবে, রিজনিংটা দেরি হয়ে যাবে, প্লাস ভুলও হয়ে যেতে পারে। তাই বেশি ভাববো না, জাস্ট দা দেখবো, লিখে নিলাম আগে, এরপর আমরা ম্যাথটাকে পড়বো। এবার বলেছে, দেখো বলেছে জি এর ডান দিকে কেউ নেই, জি এর ডান দিকে, এবার এই দিকে সবাই মুখ করে বসে আছে নর্থের দিকে, তাই তো, এদিকটা হচ্ছে নর্থ। এবার ডান দিক মানে কোনটা? এইদিকে যদি কেউ মুখ করে থাকে তাহলে তার ডান দিক কোনটা হবে? তার ডান দিক হবে এইটা। তাহলে কি বলেছে এখানে, যে জি এর ডান দিকে কেউ নেই, তাহলে নিশ্চয়ই জি আমার এখানে আছে, তবেই তো ওর ডান দিকে কেউ থাকবে না, না তো ওর ডান দিকে সবাই থাকবে, তাই না। ওকে, তারপর দেখি, তারপর কি বলেছে, জি ও ডি এর মধ্যে 3জন বসে আছে, তাহলে 1 2 3, 3জনের পর এখানে বসে আছে কে? ডি, 3জন বসে আছে, তার মানে 3টে গ্যাপ ছেড়ে এখানে ডি বসে আছে। ডি ও সি এর মধ্যে 2জন বসে আছে, ডি ও সি এর মধ্যে 2জন বসে আছে, তাই তো। ডি আর সি এর মধ্যে এইদিকে 2জন বসছে না, তাহলে শুধুমাত্র সি যদি এখানে বসে তবেই ডি আর সি এর মধ্যে 2জন বসছে, দেখো, তাই না। বেশ, ই এফ এর বাম দিকে, ই এফ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, ই এফ এর বাম দিকে তৃতীয় স্থানে। আচ্ছা, এখানে যদি এফ হয় তাহলে 1 2 3, তৃতীয় স্থানে এখানে বসবে এফ। এফ যদি এখানে হয় তাহলে তার বাঁ দিকে, এফ ধরো আমি এখানে এফ বসালাম, ঠিক আছে, এখানে এফ বসালাম, তাহলে এর 3টে, 1টা 2টো 3টে, তাই তো। তারপরে কে বসে আছে? ই বসে আছে এখানে, আমি এটাকে জাস্ট লিখে রাখলাম কারণ এটা আমরা প্রপারলি জানি না। বি এফ এর ঠিক ডান দিকে বসে আছে, দেখো এবার বি এফ এর ঠিক ডান দিকে বলে দিয়েছে, তাহলে এফ এর এইখানে যদি এফ বসে তাহলে এর ডান দিকে বসবে না, এই জন্যেই আমি দেখো এখানে লিখিনি, আমি ওপরে লিখলাম, যে কারণ আমরা পুরোটা পড়িনি, তাই না। তাহলে এফকে যদি এরপর আমরা এখানে বসাই তাহলে ঠিক এফ এর ডান দিকে কে বসবে? বি বসবে, বি বসিয়ে দিলাম। আর ঠিক
1 2 3, তাহলে 3টে পরে কি আছে, ই ছিল আমাদের, তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম। ওকে, এই দুটো ভুলে যাও, এই দুটো তাহলে হলো না। তাহলে পড়ে রইল কি, এবার আমরা সবাইকে পেয়ে গেছি, শুধু এ কে পাইনি, এটা এখানে লিখে দিলাম। এরপর কি বলেছে, বলেছে কতজন ব্যক্তি সি এর ডান দিকে বসে আছে, তাই তো? তাহলে সি এর ডান দিকে কজন আছে, সি এদিকে মুখ করেছে, ডান দিকে কে বসে আছে, শুধুমাত্র একজন বসে আছে, কে, জি বসে আছে ডান দিকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অপশান নাম্বার সি, 1 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমন নয় যে আমি কোনো মানে জায়গা থেকে বা নিজে থেকে বানিয়ে দিয়ে দিয়েছি তোমাদেরকে। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্লাস এই 2025 না 26 রিসেন্টলি তোমাদের গ্রুপ ডি এক্সাম হলো না, তো ওই এক্সামেরই কোশ্চেন এটা। ওকে, নেক্সট দেখো, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ দিয়েছে। ম্যাথ মানে সিরিজ, এটা একটা সিরিজ, নাম্বার সিরিজ। ওকে, তাহলে বলে দিয়েছে 34, 34-এর পর 44, 44-এর পর 57, 57-র পর 73, 73-র পর 92, তাই তো? তাহলে এদের মধ্যে আমাদেরকে একটা প্যাটার্ন বার করতে হবে। তাহলে প্যাটার্নটা দেখি কি হতে পারে। 34, 34, তারপর কত গেছে, তারপর গেছে তোমার 44, তারপর গেছে তোমার 57, তারপর গিয়েছে তোমার 73, তারপর গিয়েছে তোমার 92, তাই তো? আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 10। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 13, তাই তো? ঠিক করছি? হ্যাঁ। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, মানে এইটা আর এইটা, এদের মধ্যে ডিফারেন্স কত, 13, 6, 16, আর 73 থেকে 19 করলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 19। তার মানে দেখো, প্রথমে 10, তারপর 3 বেড়েছে, তারপর আবার 3 বেড়েছে, তারপর আবার 3 বেড়েছে। তাহলে এরপরে 19-এর পর আবার 3 বাড়বে, আবার 3 বাড়বে, তাহলে এটা কত হবে, 22। তাহলে তাই তো, 22, তাহলে 92 প্লাস আমরা কত করব, 22, তাই তো? 92 প্লাস 22 করব, তাহলে হয়ে যাবে কত, 114। তাহলে অ্যান্সার কত হবে আমার, অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কী করে করলাম, বোঝা গেছে? এটা একটা নাম্বার সিরিজ, যেখানে আমাদেরকে একটা প্যাটার্ন খুঁজতে হলো, প্যাটার্নটা আমরা পেয়ে গেলাম, খুব ইজিলি পেয়ে গেলাম, তাই তো? মাইনাস করেই পেয়ে গেলাম, কিছু কিছু সময় মাল্টিপ্লিকেশন করেও পেতে হয়, কিছু কিছু সময় তোমার মাইনাস করে, কিছু কিছু সময় প্লাস করে, ঠিক আছে? তো সব রকমভাবে ট্রাই করে দেখবো। আমি প্রথমে প্লাস দিয়েই ট্রাই করলাম, দেখো চলে এলো, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। ম্যাথটা ইজি ছিল অনেক, তাই না? বেশ বেশ, দেখি কি বলেছে। দেখো, বলেছে ডিরেকশন টেস্টের একটা ম্যাথ দিয়ে দিয়েছে, তাই তো? বিল্ডিং এক্স বিল্ডিং ওয়াই এর দক্ষিণে এবং বিল্ডিং জেড বিল্ডিং ওয়াই এর পূর্ব দিকে অবস্থিত। বিল্ডিং জেড এর তুলনায় বিল্ডিং এক্স কোন দিকে অবস্থিত? বাহ, খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ দিয়ে দিয়েছে, খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ, তাই তো? বেশ, তাহলে আমি আগে ডিরেকশনটা আঁকি। তো এদিকটা হচ্ছে আমার নর্থ, এদিকটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট। ওকে, তাই তো? আচ্ছা, এবার কি বলেছে, বিল্ডিং এক্স ইজ টু দ্য সাউথ অফ বিল্ডিং, আচ্ছা, বিল্ডিং এক্স বিল্ডিং ওয়াইয়ের দক্ষিণ দিকে আছে, তাই তো? তাহলে আমার যদি এখানে আমি একটা পয়েন্ট করলাম, এখানে যদি আমি বলি যে এখান থেকে আমার দক্ষিণ দিক কোনটা, তাহলে আমার এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকটা, তাই তো? তাহলে এখানে আছে আমার এক্স, এখানে আছে আমার এক্স, তার মানে এখানে আছে আমার ওয়াই, তবে তো এদিকে এদিকে আছে, দক্ষিণ দিকে আছে, সাউথের দিকে, সাউথের দিকে লক্ষ্য করে আছে, তাই না? আচ্ছা, এরপর কি বলে যায়, বিল্ডিং ওয়াই, আচ্ছা,
দক্ষিণ দিকে, এবং বিল্ডিং জেড বিল্ডিং ওয়াই এর পূর্ব দিকে। তাহলে ওয়াই এর পূর্ব দিক কোনটা, মানে ইস্ট দিক কোনটা, এই দিকটা। এটা তো নর্থের দিকে মুখ করে আছে, নর্থের দিকে মুখ করে আছে, তাহলে ইস্ট হচ্ছে এটা পূর্ব দিক। তাহলে এখানে আছে তোমার কে, জেড, এখানে আছে তোমার জেড, ইস্টের দিকে মুখ করে আছে, তাই তো, ইস্টের দিকে মুখ করে আছে। বেশ, এরপর কি বলেছে, এরপর বলেছে তোমার বিল্ডিং জেড এর তুলনায় বিল্ডিং এক্স কোন দিকে অবস্থিত। বিল্ডিং, দেখো ভালো করে এটা বুঝবে, বলেছে বিল্ডিং জেড এর তুলনায় বিল্ডিং এক্স কোন দিকে অবস্থিত। তাহলে আমরা জানি, দেখো এই দিকে অবস্থিত, এরকম একটা দাগ হচ্ছে, তাই তো। তাহলে ধরো এখানে একজন আছে, এখানে একজন আছে, দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করে নিই, তোমাদের কালারটা চেঞ্জ করলে ভালো করে বোঝানো যাবে। ধরো আরে আর ধরো এখানে একজন আছে, ওকে, এখানে একজন আছে, আর এখানে একজন আছে, ঠিক আছে। দাঁড়াও এই কালারটাও চেঞ্জ করে নিই, এই কালারটাও চেঞ্জ করে নিলাম। আচ্ছা, তো এখানে একজন আছে, এখানে একজন আছে, আর একজন এর এখানে আছে, তাই তো, ইস্টের দিকে বলেছে। তাহলে আর একজন আছে এখানে, এখানে। তাহলে আমার এর আর এর ডিরেকশানটা খুঁজে বার করতে বলেছে, এর আর এর ডিরেকশানটা আমাকে খুঁজে বার করতে বলেছে। তাহলে এটা কী দিক হচ্ছে, বলতে পারবে এটা কী দিক হচ্ছে, আমাদের এই দিক করে আসছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি, এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, সাউথ ওয়েস্ট হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, তাই তো। জেডের তুলনায় বলেছে, দেখো এখানে জেডের তুলনায় বলেছে, এখানে যদি এক্সের তুলনায় বলতো তাহলে জিনিসটা অন্য হতো, এখানে বলেছে জেডের তুলনায়। তাহলে জেডকে কোন দিকে আসতে হচ্ছে, জেডকে এই দিক থেকে এই দিকে আসতে হচ্ছে, তাই না। তাহলে এটা কোন দিক হচ্ছে, এইটা, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এটা কোন দিক, এটা হচ্ছে তোমার নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, এটা নর্থ ওয়েস্ট, তাই না। তাহলে এই দিকে যখন আসতে বলছে, জেডকে যখন বলছে এই দিকে এসো, তাহলে ও কোন দিকে আসছে, সাউথ ওয়েস্টের দিকে আসছে। বুঝতে পারলে কী জন্য এটার অ্যান্সার হলো সাউথ ওয়েস্ট। ওকে, তো দেখো আজকে আমি খুবই ছোট একটা শর্ট ক্লাস নিয়ে তোমাদেরকে এলাম, যেখানে খুবই ইম্পর্ট্যান্ট আর অনেক ধরনের তোমাদের ম্যাথ আমি করালাম। ওকে, এরকম ছোট ছোট ক্লাসে আমি তোমাদেরকে করাবো খুব কম টাইমের মধ্যে। তাহলে কী হবে, একটা সময়ের মধ্যে তোমরা কি করবে বলো তো, এই যে ম্যাথগুলো এগুলো আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তাই না, সরি এই রিজনিংগুলো তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।